হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। মূলার পরোটা। এখানে আমি আটা আর ময়দা, এই বাটি আটা ময়দা এক বাটি নিয়েছি, দুটো মিলিয়ে। 1 চামচ লবণ দিয়ে দিলাম, জোয়ান ক্রাশ করে, ক্রাশ করে জোয়ান দিলাম, তেল দিলাম একটু, দেখুন ময়াম হয়ে গেছে। একটু মেখে নেবো, জল দিয়ে দেবো। এটা তো আমি মেখে নেব, জল দিয়ে রাখলাম। এখন আমার মূল আটা তো কুড়িয়ে রেখেছি, আর একটু করানো বাকি আছে। এই দেখুন, আমি এখানে 3টে মূলো কুড়িয়েছি, আর এই যে অল্প একটু আছে। এই কোরানো হয়ে গেল। এখন ওই আটাটাকে ভালো করে মেখে নেব, তারপর এটাকে কড়াইয়ে বসিয়ে নেড়ে নেব, পরে আপনাদের দেখিয়ে দেব। এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আটাটা মেখে। হ্যাঁ, আমি এসে গেছি গ্যাসে। এখন তেল গরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই আমি মূলোর মধ্যে নুন মেখে রেখেছিলাম, এই যে জল বের হয়ে গেছে, চিপে এটাকে দিতে হবে। মৌরি দিয়ে দিলাম, আজওয়ান তো হিন্দিতে বলে, জোয়ান। মুলি পরোটা তো, মুড়ি তো গ্যাস বনে, এই জন্য এসব একটু দিতে লাগে। কাঁচা লঙ্কা 3টা কুচি করে নিয়েছি, হিং দিয়ে দিলাম, জলের থেকে টিপে টিপে দিতে হবে মূলাটাকে। এটাকে বেশি ভাজবো না, মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাবে। আমার পরোটা করলে আবার তো ভাজা হয়ে যাবে। থেকে হলুদ দিলাম, ধনে পাউডার, ভাজা জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে তো মেখে রাখছিলাম, জল বের হয়ে গেছে, তো অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আপনারা শুকনো লঙ্কা যদি খান, যারা শুকনো লঙ্কাও দিতে পারবেন, গুঁড়োও দিতে পারবেন, চিলি ফ্লেক্সও দিতে পারবেন। আমি শুকনো লঙ্কাটা ব্যবহার কম করি, তো এই জন্য আমি শুকনো লঙ্কা দেই না আর কি, খুব কম দেই সব কিছুতে। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। এখন শীতের সময় সুন্দর সুন্দর মূলা আসছে বাজারে, এখন এই মূলা দিয়ে মূলার পরোটা খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে আমার বন্ধুরা, এখন আমি এটা বন্ধ করে দেবো। এই মুলি আমি ভেজে নিয়েছিলাম, এখান থেকে এই 6টা গুল্লি হয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি। বাটিটা একটু বেশি গর্ত করে নিতে হবে, তবে অসুবিধা হবে না এটা রাখতে ভিতরে মূলার। এটা হাত দিয়ে এভাবে এভাবে একটু করে নেবেন, টিপে টিপে বড় করে, তারপরে বেলবেন।
এভাবে পরির মতনই করে নেবো, বেশি বড় করতে পারবো না, হবে না, বের হয়ে যায়, কাঁচাটা আবার বের হয় না। তাওয়া বসিয়ে দিয়েছি, এখন একটা পরোটা দিয়ে দেব। পরোটাটা এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেব। কাঁচা মূলা দিয়ে পরোটাটা করতে এতটা অসুবিধা হয় না, সুন্দর বেলা হয়ে যায়, কিন্তু এটা ভাজা থাকে তো, তেল থাকে ভিতরে, অল্প তেল দিয়ে করলেও এই জন্য একটু এটা বেলতে অসুবিধা হয়, এটাকে খুব সাবধানে নরম হাতে বেলতে হয়। তেল দিয়ে দিলাম, কি সুন্দর লাল হয়েছে দেখুন। এটা এগুলোর মধ্যে একটু বেশি আটা লাগে বেলতে, এই জন্য এরকম কালা কালা হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা ইচ্ছা করলে ঘি দিয়ে বাটার দিয়েও ভাজতে পারবেন। এই হয়ে গেছে আমার দুটো পরোটা, বাকিগুলো এভাবে করে ফেলবো। কি সুন্দর লাল হয়েছে দেখেছেন বন্ধুরা, খাস্তাই হয়েছে। এই দেখুন আমার হয়ে গেছে মূলার পরোটা। এখানে চাটনি আছে, এই টমেটো সস, ধনিয়া পাতা চাটনি সব দিয়ে খাওয়া যায়, তো আমার ঘরে টমেটো সসটাই পছন্দ করে, এর জন্য আমি আর ধনিয়া পাতা চাটনি করি নাই। দেখুন যে খুব নরম, দেখুন লাল লাল, দেখুন পরোটাগুলো।